হ্যালো এভরিওয়ান, কুক আইল্যান্ডে আপনাদের স্বাগত। আজ আমি পাট শাকের ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। পাট শাক 100 গ্রাম, পেঁয়াজ 1 কাপ পরিমাণ, ভেজে ঝুরি করে নেওয়া 2টি ডিম, 7-8টি কাঁচামরিচ, রসুন কুচি 2 টেবিল চামচ, হলুদ আধা চা চামচ, লবণ 2 চা চামচ। এখন একটি প্যান নিব, তাতে আমি আধা কাপ পরিমাণ রেগুলার অয়েল নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বেশি করে তেল নিয়েছি, কারণ শাকে যত বেশি তেল হবে শাকটা তত বেশি মজাদার হবে। তেলটা গরম হওয়ার পর আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব এবং বাদামি হওয়ার আগ পর্যন্ত রসুনগুলোকে নাড়তে থাকবো। রসুনগুলো এরকম কালার আসার পর আমি তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং রসুন ও পেঁয়াজ ভালো করে বাদামি কালার আসার আগ পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর দেখতে যখন ঠিক এইরকম হবে, তখন আমি তাতে আমার কুচি করে কেটে নেওয়া শাকগুলোকে দিয়ে দিব। কাঠির সাহায্যে নিচের পেঁয়াজগুলোকে আমি উপরে তুলে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি রেখে দিব 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন শাকগুলো মজে কমে গেছে। আমি আর ঢেকে দিব না, তাতে পানি বের হয়ে যাবে। বাকি রান্নাটা অল্প আছে আমি সেরে নিব। 7-8টা কাঁচামরিচকে আমি লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিব হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ 2 চা চামচ দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি শুকনো শাক তৈরি করব, তাই অল্প আছে সব মশলাগুলোকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্বশেষ উপকরণ ডিম 2টিকে ঝুরি করে নেওয়া আমি এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না চাইলে দিবেন না। যেহেতু আমি শাকের মধ্যে আলাদা টেস্ট আমরা ট্রাই করেছি, তাই আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন, অন্যরকম ফ্লেভার আসবে। এখন আমার শাকটা রেডি, তৈরি হয়ে গেল মজাদার পাট শাক। এটা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরও কোনো মজার রেসিপি। ভালো থাকবেন।